প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা এক নজরে দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনো দরখাস্ত করতে পারবে। এক নম্বর হচ্ছে কলেজে সহকারী অধ্যাপক মাস্টার ডিগ্রি যোগ্যতা দরকার। এখানে আবেদনের শেষ তারিখ 15/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.wbcsconline.in। পরবর্তী ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রাজুয়েট যোগ্যতা দরকার আছে। শূন্য পদ আছে 654। আবেদন তবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.recruitmentnic.in। পরবর্তী মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে ক্লার্ক এবং লাইব্রেরিয়ান মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতা দরকার। ওয়েবসাইট হচ্ছে www.wbmsc.com। পরবর্তী রেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট আইটিআই ডিপ্লোমা পাস হতে হবে। শূন্য পদ আছে 11,127। আবেদনের শেষ তারিখ 15 মে থেকে 14 জুন। সংশ্লিষ্ট রেলওয়ে ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর আছে আইটিবিপিতে ট্রেডসম্যান দরখাস্ত নেওয়া শুরু। আইটিআই বিএড পাস হতে হবে। 10টি শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 21/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.recruitmentitbpolice.nic.in। পরবর্তী অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিল্ডিং ওয়ার্কার আইটিআই পাস হতে হবে। 80টি শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 16/6/2026। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.co.in। পরবর্তী আসাম রাইফেলের রাইফেলম্যান মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ আছে 95। আবেদনের শেষ তারিখ 11/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.assamrifles.gov.in। পরবর্তী এসএসসির ফেজ XIV এর মাধ্যমে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট অফিসার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি পাস হতে হবে। শূন্য পদ আছে 3300। আবেদনের শেষ তারিখ 4/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। তারপরে সরকারি প্রেসে টেকনিশিয়ান যেখানে গ্রাজুয়েট আইটিআই হতে হবে। শূন্য পদ আছে 431। আবেদনের শেষ তারিখ 13/5/2026। ওয়েবসাইট হচ্ছে https://cnp-nashik.smpcil.com। পরবর্তী প্রতিরক্ষা সংস্থায় চাকরি আইটিআই যোগ্যতা দরকার। শূন্য পদ 400। আবেদনের শেষ তারিখ 30/4/2026। ওয়েবসাইট হচ্ছে https://ammunitionsindia.co.in। পরবর্তী পাটনা হাইকোর্টের স্টেনো যেখানে ডিপ্লোমা পাস হতে হবে। শূন্য পদ আছে 53। আবেদনের শেষ তারিখ 30/4/2026। ওয়েবসাইট হচ্ছে https://patnahighcourt.bis.nic.in। পরবর্তী ডিআরডিওতে অ্যাপ্রেন্টিসশিপ আইটিআই ডিপ্লোমা পাস হতে হবে। শূন্য পদ আছে 38। আবেদনের শেষ তারিখ 30/4/2026। ওয়েবসাইট হচ্ছে www.msrdnurse.gov.in। পরবর্তী কোলফিল্ডের সার্ভেয়ার মাধ্যমিক ডিপ্লোমা পাস হতে হবে। শূন্য পদ আছে 1055। আবেদনের শেষ তারিখ 14/5/2026। ওয়েবসাইট হচ্ছে https://secl.cil.in। পরবর্তী সিআরপিএফ এ কনস্টেবল ট্রেডসম্যান মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 9175। আবেদনের শেষ তারিখ 19/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.rect.crpf.gov.in। পরবর্তী এনপিসিআইএল এক্সিকিউটিভ ট্রেনি গ্রাজুয়েট গ্রেড পাস হতে হবে। শূন্য পদ আছে 330। আবেদনের শেষ তারিখ 30/4/2026। ওয়েবসাইট হচ্ছে www.npclcareers.co.in। পরবর্তী আরপিএফ এ অ্যাসিস্ট্যান্ট যেখানে CACOST পাস হতে হবে। এখানে 23টি শূন্য পদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 1/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.irfc.co.in। পরবর্তী বিআরওতে অপারেটর এবং স্টোর কিপার ড্রাফটসম্যান উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। শূন্য পদ আছে 889। আবেদনের শেষ তারিখ বলা নেই এখানে। ওয়েবসাইট হচ্ছে www.bro.gov.in। পরবর্তী নর্দার্ন কোলফিল্ড অপারেটর ট্রেনি মাধ্যমিক গ্রাজুয়েট পাস হতে হবে। শূন্য পদ আছে 577। আবেদনের শেষ তারিখ 1/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.ncilcil.in। পরবর্তী পাওয়ার গ্রিড কর্পোরেশনের ডিপ্লোমা ট্রেনি ডিপ্লোমা এবং আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 666। আবেদনের শেষ তারিখ 11/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.powergrid.in। পরবর্তী পাটনা হাইকোর্টের কম্পিউটার অপারেটর গ্রাজুয়েট পাস হতে হবে। শূন্য পদ আছে 47। আবেদনের শেষ তারিখ 16/5/2026। ওয়েবসাইট হচ্ছে https://patnahighcourt.gov.in। পরবর্তী রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার যেখানে ডিপ্লোমা পাস হতে হবে। শূন্য পদ আছে 11। আবেদনের শেষ তারিখ 6/5/2026। ওয়েবসাইট হচ্ছে www.rbi.org.in। পরবর্তী এনপিসিআইএল এক্সিকিউটিভ ট্রেনি গ্রাজুয়েট এবং গ্রেড পাস হতে হবে। শূন্য পদ আছে 330। আবেদনের শেষ তারিখ 30/4/2026। ওয়েবসাইট হচ্ছে www.npcilcareer.co.in। পরবর্তী এসএসবির মাধ্যমে কনস্টেবল ড্রাফটসম্যান ড্রাইভার মাধ্যমিক আইটিআই পাস হতে হবে। শূন্য পদ আছে 827। আবেদনের শেষ তারিখ 4/5/2026। ওয়েবসাইট হচ্ছে https://recruitmentssb.gov.in।
পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা, যেখানে সাম্প্রতিক তথ্য বেলা জিজ্ঞাসাপাতা প্রকাশিত হয়েছে এবং বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করা হয়েছে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। তো এখানে প্রথম প্রশ্ন ডাক বিভাগের বলা আছে, ভারতীয় ডাক বিভাগের গ্রামীণ ডাক সেবক পদের প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন, এটি কি সরকারি চাকরি? শুরুতে মাইনে কত? এখানে বলা হয়েছে গ্রামীণ ডাক সেবক পদে গ্রামীণ ডাক সেবক পদে ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে লোক নেওয়া হয়। যোগ্যতা দরকার মাধ্যমিক পাস, বয়স দরকার 18 থেকে 40 বছরের মধ্যে। প্রার্থী বাছাই হয় মাধ্যমিকে পাওয়া নম্বর থেকে। সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীকে মেরিট লিস্টে আনা হয়। যার নম্বর বেশি তার সুযোগ বেশি। কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই কিংবা স্কিল টেস্টও নেই। যদি একই নম্বর একাধিক ব্যক্তির হয় তাহলে বেশি বয়সের প্রার্থীকেই প্রেফারেন্স দেওয়া হয়। এটি সরকারি চাকরি হলেও রেগুলার ডিপার্টমেন্টাল প্রার্থীদের মতো নয়। মাইনে ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের বেলায় 12,000 থেকে 29,000 টাকা, আর অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ডাক সেবক পদের বেলায় 10,000 থেকে 24,000 টাকা। প্রতি বছরই ইনক্রিমেন্ট হয়। এই পদে চাকরিটি হতে পারবেন। অন্যান্য সুবিধা এবং ভাতা থাকলেও পেনশন নেই। পরবর্তী পুলিশের চাকরি বলা আছে সিভিক পুলিশের বয়স কত? এখানে বলা আছে সিভিক ভলেন্টিয়ার পদের বয়স হতে হয় 20 থেকে 60 বছরের মধ্যে। পরবর্তী কলকাতা পুলিশের কনস্টেবল পদে মেয়েদের বেলায় দৌড়, লং জাম্প, হাই জাম্প কেমন থাকে? উত্তর বলেছে শারীরিক সক্ষমতার পরীক্ষায় মেয়েদের বেলায় 4 মিনিটে 800 মিটার দৌড়তে হবে। দৌড়ে একবার সুযোগ পাবেন। এই পরীক্ষায় কোয়ালিফাইং করলে তবে মেইন পরীক্ষার জন্য ডাক হবে। কলকাতা পুলিশের মহিলা কনস্টেবল পদের বেলায় লং জাম্প এবং হাই জাম্প নেই। পরবর্তী স্কুল সার্ভিস, যেখানে বলেছে স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর বাংলা বিষয়ের সার্টিফিকেট ভেরিফিকেশন কবে হবে? উত্তর বলেছে খুব শীঘ্রই সার্টিফিকেট ভেরিফিকেশন হবে। পরবর্তী স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ক্লার্ক পদের বেলায় OMR শিটে আমার কোশ্চেন পেপারের সেট এর বদলে সি লিখেছি, এই জন্য অসুবিধা হবে কি? উত্তর বলেছে উত্তরপত্র কম্পিউটার স্ক্যানার মাধ্যমে দেখা হয়, সেক্ষেত্রে কম্পিউটারে রিড করতে অসুবিধা হলে উত্তরপত্র বাতিল হতে পারে। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ মেইনস সফল হলে টাইপিং টেস্ট হয়, তাতে কি বিষয়ে দেখা হয়? হাতে লেখা বা প্রিন্টিং করা বা করা ম্যাটার থাকে। ম্যাটার কোন ভাষায় থাকে? ম্যাটারে কোন ভাষা থাকে? কটি ভুল হলে অসুবিধা হয় না? টাইপিং টেস্ট কবে হবে? পরীক্ষায় টাইপিং টেস্ট সাধারণত ইংরেজিতে ম্যাটার দেওয়া হয়, বাংলায় ম্যাটার দেওয়া হয় না। স্ক্রিনে একটি মেসেজ দেওয়া হয়, সেটি দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে টাইপ করতে হয়। ন্যূনতম 5টি ভুল হলে অসুবিধা হয় না। মূলত দেখা হয় প্রতি মিনিটে কত স্পিড আছে। এই কোন সফটওয়্যার টাইপিং টেস্ট হবে তা আগে জানানো হয় না। সাধারণত টাইপিং মাস্টারের মতো টাইপিং সফটওয়্যার দেওয়া হয়। বাড়িতে কিবোর্ড না দেখে টাইপিং এর প্র্যাকটিস করুন, দেখুন কতগুলো ভুল হচ্ছে। সাধারণত মেন্স পরীক্ষার ফল বেরোনোর 2 মাসের মধ্যে টাইপিং টেস্ট হয়। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে সিটেট পরীক্ষার বছরে কবার হয়? এই পরীক্ষায় একবার পাশ করলে তার বৈধতা কতদিন থাকে? কোন কোন দপ্তরে চাকরি পাওয়া যায়? এই পরীক্ষার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে? এখানে বলা হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, তিব্বত স্কুলের 1ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষক শিক্ষিকা পদের বেলায় সিটেট পাস হওয়া বাধ্যতামূলক। এই পরীক্ষায় প্রতি বছর 2বার দেওয়া হয়। প্রথমটি নেওয়া হয় জুলাই আগস্টে, বিজ্ঞপ্তি বেরোয় মে মাস নাগাদ। দ্বিতীয় পরীক্ষায় ডিসেম্বর জানুয়ারি মাস নাগাদ, বিজ্ঞপ্তি বেরোয় নভেম্বর মাস নাগাদ। সিটেট একবার পাস করলে তার বৈধতা সারা জীবন থাকে। 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরের 150টি মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 নম্বরে আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, 30 নম্বরে 30টি প্রশ্ন। প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। অঙ্ক 30 নম্বরে 30টি প্রশ্ন। এনভায়রনমেন্টাল স্টাডিজ 30 নম্বরে 30টি প্রশ্ন। 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত স্কুলের বেলায় 150 নম্বরের 150টি মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30 নম্বরে 30টি প্রশ্ন। প্রথম ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ পেপার 30 নম্বরে 30টি প্রশ্ন। অঙ্ক বিজ্ঞান বিষয়ের শিক্ষক হতে গেলে 60 নম্বরের 60টি প্রশ্ন। সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল সায়েন্স এইসব ক্ষেত্রে 60 নম্বরের 60টি প্রশ্ন। রেলের চাকরি, রেলের গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাই পরীক্ষা পদ্ধতি ইত্যাদি জানাবেন। রেলের গ্রুপ ডি পদের বেলায় কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে। এই পরীক্ষা 100টি অবজেক্টিভ মাল্টিপল টাইপের প্রশ্ন হবে। এইসব বিষয়ে 1 জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স 20টি, অঙ্ক 25টি, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30টি, জেনারেল সায়েন্স 25টি। সময় থাকবে 1.5 ঘন্টা। কলকাতা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়। নেগেটিভ মার্কিং আছে। 3টি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষার
লেটার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন। সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষায় থাকবে ছেলেদের বেলায় 35 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবেন। 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে, একবার সুযোগ পাবেন। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তা কিনে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবেন। 4 মিনিটে 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। এরপর হবে সার্টিফিকেট ভেরিফিকেশন, সবশেষ হবে ডাক্তারি পরীক্ষা। পরবর্তী প্রশ্ন, আরপিএফ এর কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? উত্তর হ্যাঁ, বেরোবে। পরবর্তী অন্যান্য চাকরি, কৃষি প্রযুক্তি সহায়ক এবং গ্রাম পঞ্চায়েত সহায়ক পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বলা আছে কৃষি প্রযুক্তি সহায়ক পদে লোক নেওয়া হবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। গ্রামীণ পঞ্চায়েত সহায়ক পদের বেলায় নিয়োগ হবে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে। 2 পদের বিজ্ঞপ্তি বেরোবে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমে দেখতে হচ্ছে ইউপিএসসির সিভিল সার্ভিস 2026 এপ্রিলে পরীক্ষা হবে 24 মে 2026। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী ইউপিএসসির ফরেস্ট সার্ভিস 26 এপ্রিল 2026 এর এপ্রিলে পরীক্ষা হবে 24 মে 2026। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in। পরবর্তী সিএপিএস কনস্টেবল জিডি 2026 কম্পিউটার বেসড পরীক্ষা হবে 27 এপ্রিল থেকে 30 মে। ওয়েবসাইট আছে https://ssc.gov.in। পরবর্তী ইউপিএসসির আইইএস আইএসএস পরীক্ষা 19 জুন থেকে। ওয়েবসাইট আছে www.upsconline.nic.in। পরবর্তী নিট ইউজি পরীক্ষা 3 মে। ওয়েবসাইট আছে www.ntanit.nic.in। পরবর্তী প্রাইমারি টিচার পদে মালদা, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া জেলার ইন্টারভিউ স্থগিত আছে। ওয়েবসাইট আছে https://wbonline.com। পরবর্তী দেখতে পাচ্ছ রেলের এনটিপিসি ইউজি সিবিটি 1 পরীক্ষা 7 মে থেকে 21 জুন হবে। ওয়েবসাইট আছে www.rrbapply.gov.in। পরবর্তী আমরা দেখে নেব আরো নতুন নতুন কোন কোন চাকরির খবর প্রকাশিত হয়েছে। পরবর্তী চাকরির আপডেট খবর, মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে এবার 41 বছর বয়সের ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। যেখানে বলা আছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকারের কয়েকশো অফিসার এবং ইন্সপেক্টর, যেখানে বলা আছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরে অফিসার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কন্ট্রোল অডিটর ইত্যাদি পদে কাজের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার মাধ্যমে কয়েকশো ছেলেমেয়ে নিচ্ছে। অনলাইনে দরখাস্ত নেওয়া হবে 30 এপ্রিল থেকে, চলবে 20 মে পর্যন্ত। 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার সংক্ষিপ্ত ইন্ডিকেটিভ বিজ্ঞপ্তি বেরিয়েছিল গত বছর জানুয়ারি মাস নাগাদ। এক বছরের বেশি সময় পর এবার অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হলো। এই পদের জন্য বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি ইত্যাদি নিচে দেওয়া হলো। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা 1-1-2024 হিসেবে 20 থেকে 39 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 2-1-1985 থেকে 1-1-2004 এর মধ্যে। পশ্চিমবঙ্গের তপশিলি সম্প্রদায় প্রার্থীরা 5 বছর, ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর ও দৈহিক প্রতিবন্ধীরা 6 বছর বয়সের ছাড় পাবেন। অসম, ত্রিপুরা, বিহার রাজ্যের ছেলেমেয়েরা সাধারণ প্রার্থী হিসেবে আবেদন করার যোগ্য। এক্সাইজ দপ্তরের সাব ইন্সপেক্টর পদের বেলায় শারীরিক মাপজোপ হতে হবে লম্বা অন্তত 160, আদিবাসী গোর্খাদের বেলায় 152.4 সেমি আর বুকের সাথে না ফুলিয়ে 71 সেমি আর ফুলিয়ে 76 সেমি থাকা দরকার। মহিলারা শুধুমাত্র এই পদের জন্য আবেদন করবেন না। চাকরি হবে এই সব পদে: অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, মিউনিসিপাল ইউথ অফিসার, বড়ো ইউথ অফিসার, ব্লক ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার মার্কেটিং অফিসার। এবং এখানে দেখতে পাচ্ছ মূল মাইনে দেওয়া হবে 1 থেকে 11 নম্বরে হচ্ছে 32,100 থেকে 82,900 টাকা। 12 থেকে 19 নম্বর পদের বেলায় 28,900 থেকে 74,500 টাকা মূল মাইনে ছাড়া যথাযথ অন্যান্য ভাতা পাবেন। চাকরি হবে স্থায়ী অস্থায়ীভাবে। শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। তপশিল জাতি, তপশিল উপজাতি, ওবিসি এ, ওবিসি বি ক্যাটাগরি, প্রতিবন্ধী, মেধাবী খেলোয়াড়রা তারা যথাযথ বয়সের ছাড় পেয়ে যাবেন। তো এখানে বলছে প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। 2024 সালের মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট পরীক্ষার মাধ্যমে পরীক্ষা হবে এই 3টি ধাপে: প্রিলিমিনারি পরীক্ষা, ফাইনাল মেইন পরীক্ষা, এরপর হবে পার্সোনালিটি টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে তা এখনো ঠিক হয়নি।
তো যারা যারা আবেদন করতে চাইছো এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু ভোটের পরে প্রকাশিত হবে, তখন কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এখানে 30 এপ্রিল এখানে যে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং চলবে 20 মে পর্যন্ত। এই ওয়েবসাইট হচ্ছে www.pscwbapplication.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। দ্বিতীয় খবর দেখতে পাচ্ছ, স্টাফ সিলেকশন কমিশনের 2026 সালের স্টেনোগ্রাফার পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 731 স্টেনো, যেখানে আমরা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি গ্রেড ডি পদে 331 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। গ্রেড ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি, শর্ট হ্যান্ড, কম্পিউটার টাইপিং এ মিনিটে যথাক্রমে অন্তত 80টি এবং 50টি শব্দ তোলার গতি থাকতে হবে। আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি, শর্ট হ্যান্ড জানতে হবে। এখানে বয়স হতে হবে 1/8/2026 হিসেবে 18 থেকে 30 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1996 থেকে 1/8/2008 এর মধ্যে। আর স্টেনোগ্রাফার গ্রেড ডি পদের বেলায় 1/8/2026 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2008 এর মধ্যে। তপশিল ওবিসি প্রার্থীরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো এখানে পরীক্ষা কেন্দ্র রয়েছে কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, সিউড়ি, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্যাংটক, ভুবনেশ্বর, এই সব জায়গায় রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা 15 মের মধ্যে এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.ssc.gov.in। পরবর্তী খবর দেখতে পাচ্ছি, সশস্ত্র সীমা বলে 827 কনস্টেবল এবং ড্রাইভার দরখাস্ত নেওয়ার শেষ তারিখ বেড়ে এখানে 4 মে করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমাবল, কনস্টেবল, ড্রাইভার এবং কনস্টেবল ট্রেডসম্যান পদে 827 জন ছেলেমেয়ে নেওয়ার যে খবর বেরিয়েছিল তার অনলাইনে দরখাস্ত নেওয়ার শেষ তারিখ বাড়িয়ে 4 মে করা হয়েছে। কোন ট্রেডের জন্য দরখাস্ত নেওয়া করা হবে, কোন পদ্ধতিতে আপনারা নিয়োগ হবে সেই সম্পর্কে আবার বিস্তারিত দেওয়া হলো। এখানে বলা হচ্ছে এই সব ট্রেডে নিয়োগ হবে ড্রাইভার, কার্পেন্টার, টেলর, গার্ডেনার, কবলার, ভেটেরিনারি, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার, ওয়াটার ক্যারিয়ার, নার্সিং, অর্ডারলি। কারা কোন পদের জন্য যোগ্য? কনস্টেবল ড্রাইভার মাধ্যমিক পাশরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আবেদন করতে পারবে। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্য পদ আছে 553টি। কনস্টেবল ভেটেরিনারি বিজ্ঞান নিয়ে মাধ্যমিক পাস, বিজ্ঞান বিষয় নিয়ে মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে। কোনো পশু চিকিৎসালয়ে পশু পাখি সংক্রান্ত কাজে 1 বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্য পদ আছে 34টি। পরবর্তী কনস্টেবল কার্পেন্টার মাধ্যমিক পাশটা নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কনস্টেবল, ওয়াশারম্যান, বারবার, ওয়েটার ক্যারিয়ার, টেলর, গার্ডেনার, কবলার মাধ্যমিক পাশটা নিচের যে কোনো একটি যোগ্যতা থাকলে যোগ্য, সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো 4 মের মধ্যে এই ওয়েবসাইট দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে https://recruitment.ssb.gov.in অথবা https://ssb.gov.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ, তাপ বিদ্যুৎ কেন্দ্রে 250 অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ, যেখানে বলেছে এনটিপিসি লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে 250 জন লোক নিচ্ছে। যেখানে বলেছে মোট অন্তত 40% নম্বর পেয়ে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি কোর্স পাশে আবেদন করতে পারবে। পাওয়ার প্ল্যান্টে অপারেশন মেইনটেনেন্সের কাজে অন্তত 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। 3 বছরের চুক্তিতে নিয়োগ হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। পারিশ্রমিক মাসে 55,000 টাকা। শূন্য পদ আছে 250টি। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনে দরখাস্ত করবে 7 মের মধ্যে। এই ওয়েবসাইট হচ্ছে www.careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী কলকাতা হাইকোর্টের সফটওয়্যার ডেভেলপার, যেখানে কলকাতা কোর্ট সফটওয়্যার ডেভেলপার পদে 2 জন লোক নিচ্ছে। আইটি বা কম্পিউটারে সায়েন্সে প্রথম শ্রেণীর এমএসসি বা প্রথম শ্রেণীর বিটেক কোর্স পাস কিংবা প্রথম শ্রেণীর এমএসসি কোর্স পাসটা যোগ্য। সফটওয়্যার ডিজাইন ডেভেলপমেন্ট দক্ষতা থাকতে হবে। মোবাইল ডেভেলপমেন্ট, ডেটাবেস এইসব জানতে হবে। 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে ভিডিও। ভালো লাগলে একটি লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।